আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি খাবো না, আমি খাবো না, সারা দুনিয়া দিলেও আমি খাবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, আল্লাহর উপস্থিতি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আপনাকে পড়তে হবে, শিখতে হবে। ঠিক তেমনি ভাবে কোরআনও একই, সূরা আনফাল ৮ নম্বর সূরা। আমি ছেলেদেরকে অনুরোধ করব, তোমরা যেহেতু প্রতি বছরই করছো, যেই বছর ওই নাম্বার সূরাটা হুজুরদেরকে ধরায়া দিবা, যে ৮ নম্বর সূরা থেকেই কথা বলেন। কোরআনের প্রথম ৭টা সূরা যারা মুখস্থ করবে, আল্লাহর চোখে তারা জ্ঞানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কোরআন না জানলে জ্ঞানী হয় বেশি, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। বুদ্ধি বেচা খাও, খবিস, এক অক্ষর কোরআন জানোস না, তুই কিসের বুদ্ধিজীবী? যারা কোরআন জানে না এরা মূর্খ। সব কিতাবের, সব পৃথিবীর সব জ্ঞানের একমাত্র ভান্ডার হলো কি? কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জ্ঞান নাই তিনি জানতেন না। যেমন প্রাণীবিদ্যা সম্পর্কে তিনি জানতেন, কোন প্রাণীর ডেস্টিনেশন কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সাপ আছে মরুভূমিতে, তিনি হাদিসে বললেন কামা ইয়াউদুল হাইয়াতু ফি জুহরিহা, মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে যেমন সাপ তার গর্তে ফিরে যায়। একজন মুহাদ্দিস গবেষণা শুরু করলেন, কোন সাপের কথা রাসূল বললেন? সাপ তো গর্ত পায় যেখানে ঢুকে সেখানে, এমনি করে ফনা তোলে, এটার নাম কি? আপনারা কি বলেন? গোখরা। এই গোখরা তো গর্ত পাইলেই ঢুকে। আর এত মেজাজ খারাপ এটার, পাতা পড়লেও ঠোকর দেয়। সাপের নেচার কিন্তু এমনি ঠান্ডা, সাপ কাউকে মারতে চায় না, কিন্তু বেগতিক হলে ছবল মারে। তো ওই গবেষণা, ওই মুহাদ্দিস গবেষণা চালালেন, চালাতে চালাতে মরুভূমিতে একটা সাপ পেলেন, যে সাপ নিজের গর্ত থেকে ঢুকে শত শত মাইল দূরে খাওয়ারের জন্য চলে যায়, কিন্তু কোনো গর্তে ঢুকে না। ৫, ৭ মাস, ৯ মাস পরে হলেও তার গর্তেই ফিরে আসে। এই হাদিস থেকে প্রমাণ হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বৈজ্ঞানিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবহার ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তানফুক ফিল মা, বুখারী হাদিস, পানিতে ফু দিও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে পানিতে যারা ফু দেয়, গরম চা গরম দুধ যারা ফু দিয়ে ঠান্ডা করে, এরা বিষ খায়। কার্বন ডাইঅক্সাইড মিশে এটা বিষ হয়ে বুকে আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে। ১৪০০ বছর আগে রাসূল বলছেন পানিতে ফু দিয়ে না, পারলে এমনি ঠান্ডা করো না, এটা নিষেধ। মাছি পড়লে বলছেন বুখারী হাদিস, মাছি পড়লে মাছিরে ডুবাইয়া দাও, দুধের ভিতরে পড়ুক অথবা আপনার ডাউলের ভিতরে পড়ছে মাছি, ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান বলছে মাছির দুটি ডানা, একটি বাম আর একটি ডান। সবসময় বামটা ঢুকায়া দেয়, বামটাতে রোগ থাকে, বামটা ঢুকিয়ে দেয়। যখন আপনি পুরাটা ঢুকিয়ে দিলেন, ওই বামটাতে যেই রোগ, ওটার ঔষধ আছে ডানটায়। আপনি যখন ঢুকিয়ে দিলেন, জিনিসটা রোগ মুক্ত হয়ে গেল, আপনি এবার খান, কোনো অসুবিধা নাই, সব একসাথে চলে আসছে। সেজন্য কোরআন যারা পড়বে না এরা মূর্খ থাকবে। রাসূলের সমস্ত হাদিস হলো সায়েন্সের গুরু। সায়েন্সের শুরু হয়েছে রাসূলের সুন্নাহ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাতে খাও, ইয়া গোলাম সামিল্লাহ, কুল বিয়ামিনিক, কুল মিম্মা ইয়ালিক। একই হাদিসে 4টা কথা বললেন, হে আল্লাহর গোলাম, আল্লাহর নাম পড়ে খাও। 1, 2 নাম্বার কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। 3 নাম্বার কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা থেকে খাও। খাওয়ার পরে বলেছেন চাটো, 3 বার চাটো। তুমি যদি চাটতে না চাও আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও, বুখারী হাদিস। আরেক ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। এখন আরেক ভাইয়ের মুখে আঙ্গুল দিলে তো জুতা দিয়ে ফেলবে, তুই তোর আঙ্গুল আমার মুখে দিছিস করে। অথচ মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল চিন্তা করেন। এক সাহাবী আরেক সাহাবীর মুখে আঙ্গুল দিতেন যে আপনি আমারটা চেটে খান। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? আজকের বিজ্ঞান বলছে খাওয়ার খাদ্য প্রাণগুলো শেষে পড়ে থাকে, এগুলো যখন কেউ চেটে খায় তার হজম শক্তি ভালো থাকে। যখনই চাটবেন দেখবেন মুখে রস আসে না, কনজিউমার টোন, যেগুলো হজম করে এগুলো বেশি আসে, এগুলো হজম হয়ে যাবে।
আর যারা চাটে না, জন্তু জানোয়ারের মতো ছাটে পেটে খায়, রাসূল বলেছেন এরা খাওয়াগুলো শয়তানের জন্য রাখলো। লা তাতরুকা লিশাইতান, শয়তানের জন্য কোনো খাবার প্লেটের ভিতরে ফেলে রাখবে না। 8 নম্বর সূরা পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা ভারসাম্যপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন আমার সম্পূর্ণ কোরআনের সব আয়াতকে আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কোনো একটা আয়াত এটা ভারসাম্যপূর্ণ, যে কোনো আয়াত এটা সত্য। প্রথম আয়াতে বলছেন ইন কুনতুম মুমিনিন, পরের আয়াতে জবাব দিয়েছেন কারা মুমিন। আবার তৃতীয় আয়াতে বলেছেন কারা আসল মুমিন কারা নকল মুমিন। দুই রকমের মুমিন আছে না নাই? আছে। কথা কন না কেন? আসল ব্যবসায়ী, নকল ব্যবসায়ী, আসল মাল, নকল মাল। ভেজাল হইতে দূরে থাকুন। অথচ এই ভেজাল বেচতেছে। পেট্রোল পাম্পের নাম হলো বিসমিল্লাহ পেট্রোল পাম্প। সুরের গাঠি। 10 লিটার তেল নিছি, 8 লিটার পাইছি। কয় হুজুর যা করি আল্লাহর নামেই করি। আপনাদের এদিকে আসতে পড়ো, এটা বিসমিল্লাহ পেট্রোল পাম্প, বহু পুরানো এটা, ওই যে বুলতার এখানে। এখন গ্যাস বেচে। আমি কইলাম যে এই গ্যাস চুরি করস নি? কয় স্যার মাঝে মাঝে বাতাস ঢুকা যায়, আমরা কিছু করতে পারি না। বাতাস তো গ্যাসই। কইলাম ঠিক আছে তোরটা দিস, তোরটা দিলে তাও কিছুক্ষণ থাকবে। কত বড় ঢাকায় থেকে একটা। নেপালে গিয়ে দেখি বিসমিল্লাহ হোটেল। আমি তো খুব খুশি হলাম যে হিন্দু রাষ্ট্র, একমাত্র হিন্দু রাষ্ট্র, অথচ এটা ছিল একমাত্র মুসলমান রাষ্ট্র। মুসলমানদের সরলতার কারণে মুশরিকরা দেশ দখল করে নিয়েছে। এখন যেমন হচ্ছে ইংরেজ বেনিয়াদের পা চেটে ভারতকে পুরা হিন্দুরা দখল করে বসে আছে। ভারতের কিছুই হিন্দুদের না, ভারতের সব স্মৃতি মুসলমানদের, কোন স্মৃতি তাদের নেই। কিন্তু মুসলমান সরল হয়। এত সরলতা ভালো নয়, যে সরলতা নিজের সম্পদ রাখা যায় না। बिस्मिल्लाह होटल देखे चले गलाम, भाई ये क्या? अरे ये तो सूर का गोश्त है। कलम उल्लू का पट्टा तू लगाया, बिस्मिल्लाह क्या बेचता है? का गुस्तगी माफ कीजिए, आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह लगाया और ये आम आदमी के लिए ये शुक्र लगा दिया। আপনাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, তাইলে আপনাদেরকে পাবো। আর সাধারণ মানুষ যত খাইতে পারে শুয়োরের গোশত ঢুকাই দিছি বাস। ঈমান নাই, ঈমান নাই। আপনি যদি হারামের সাথে হালালকে লাগায়া, আপনি যদি হারামের উপরে হারামের লেবাস হালালের উপরে লাগান, আপনার ঈমান নাই। বিসমিল্লাহ পড়ে মদ খাইলে ঈমান শেষ। বিসমিল্লাহ পড়ে হারাম খাইলে ঈমান শেষ। বিসমিল্লাহ পড়ে ঘুষ খায়, কিশোরগঞ্জে নাই? এত বড় দাড়ি ঘুষ খায় বয়ে বয়ে। মানুষ দেখে কত খুশি হয়। গত রমজানের আগের রমজানে আমার এক মুসল্লি এক অফিসে গেছে, ওয়াসার বিল দিবে। তো খুব খুব ভালো মুসল্লি, মানে খুব নামাজি এবং খুব হক হালাল বেঁচে চলেন। কয় আল্লাহ কোনো ঘুষ করে হাতে আমারে ফালায় না রোজা মুখে। তসবিহ করতে করতে ঢুকছে, ঢুকে দেখে যে পাগড়িওয়ালা বিশাল দাঁড়িয়েলা এক লোক, জোরে করে আলহামদুলিল্লাহ। এখন উনি আলহামদুলিল্লাহ পড়ছে, টেবিলে যেটা বসা সেটাও আলহামদুলিল্লাহ পড়ছে। ওনার তো মনে মনে যাহারে আল্লাহ আমার দোয়াটা কবুল করছে। তো গিয়ে বললাম যে স্যার আমার তো বাসায় লাইন লাগবে, তো লাইন লাগার জন্য আমি অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, লাইনটা আপনি লাগায় দিন। ও দেখে যে ডয়ার খুলছে, ডয়ার খুলে বলছে কথা শেষ? কয় হ্যাঁ। কয় ডয়ারে থুয়ে যান। কি থুয়ে যেমন? কয় আপনার কাজকে আমি মাগনা করুম। তোর সরকার কি তোর মাগনা বসায়? সে কুকুর কোথাকার, সরকার কি মাগনা বসায়? সরকারি চেয়ারে যেগুলো বসে এগুলো কি মাগনা বসে? আরে কথা বলেন না কেন? তো কোন ঘু চাস তুই?
তুই জনগণের থেকে পয়সা খেয়ে তুই ভালো থাকবি? তোর কিডনি আল্লাহ নষ্ট করে দিবে, তোর খাওয়া আল্লাহ তুলে নিবেন, কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন তুই যাপন করবি। এত বড় টুপি দাঁড়ি লাগায়া ডয়ার খুইলা কয় আমি রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, এখানে থুইয়া যান, যা আনছেন থুইয়া যান। লোকটা এসে আমার কাছে কানলো, হুজুর কোথায় যাব? আমরা কোথাও যাওয়ার দরকার নাই, এখানেই থাকতে হবে। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সূরা বাকারার 173 নম্বর আল্লাহ বলছেন, তুমি যদি অনন্য উপায় হয়ে জান বাঁচানোর জন্য হারাম খাও, কোনো গুনাহ নাই। এখন তো পানি লাইন না হলে ঘরে না খেয়ে মরবে, ঘরে গোসল হবে না, কোনো গুনাহ নাই। আল্লাহ বলছেন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাকে যদি প্রেসারে ফালায়া কেউ ঘুষ খায়, তোমার কোনো গুনাহ নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। রেফারেন্সটা মনে রাখেন, 173 সূরা, কোন সূরা? বাকারা। যে গোশত রেগুলার খান আপনারা, গাভীর গোশত। ইয়াসআলুনাকা আনিল আনফাল, এটা কোরআনের একটা সাধারণ নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু পারতেন না, চুপ থাকতেন, তখন আল্লাহ মানুষের কথাটাকে কোট করে রাসূলকে শিখিয়ে দিতেন। ইয়াসআলুনাক, ইউ বিন আস্কড, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে প্রশ্ন করা হয়েছে। আনিল আনফাল, নফলের যে মালগুলো আসে এগুলো সম্পর্কে বলে দেন। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, সব আনফাল যুদ্ধে যেগুলো না করে পাওয়া যায় এগুলোর মালিক কে? আরো জোরে বলেন, আমার মালিক কে? আপনার মালিক কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ যদি চায় আমি খেতে পারি, ঠিক না বে ঠিক? আল্লাহ চাইবেন না আমি কিছু করতে পারবো? প্যান্ডেলটা ছোট হয়ে গেছে এখন দেখেন। আমার তো এখন তো আমি বুড়া মাহফিলের জগতে। যে হামজা আসছে আমার এখানে লেদা এরকম বসে থাকতো এখানে, এখানে কুষ্টিয়া টুষ্টিয়া গেলে অনেক ভিডিওতে দেখবেন এখানে বসে আছে হামজা। তা আমি কতক্ষণ পরে পরে চিকেন আলীকে একটু থাবর টাবর দিতাম। কোথায় আসছিল হামজা? নেতাকে ঠেলায় কথাই বলতে পারে না। হামজারে বলবো এরকম প্রোগ্রাম আর নিয়েই না তুমি। মানুষ আসে কোরআন শুনতে, ঠিক কি না? সেটা কোরআন শোনার সুযোগ করে দিবা। মজলুম ভাইকে আল্লাহ হায়াত দারাজ করুক। তবে শ্রমিকদের প্রোগ্রামে এরকম সদর বদর হয়ে গেছে। কয়েকদিন আগে আসছিলাম, এই কথা বলো না ছেলেরা, বসো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্ন, হোয়াট ইজ মুন? চাঁদটা কি? রাসূল না জানলে চুপ করে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, উত্তর দিতেন কে? আল্লাহ উত্তর দিতেন। আপনিও না জানলে চুপ করে থাকেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, যে বিষয় তুমি জানো না মুখ বন্ধ রাখো, কারণ তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর সবগুলোকে প্রশ্ন করবেন কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা, প্রথম কানের কথা বললেন। শুনি আগে না দেখি আগে? শুনি আগে, না দেখলেও শোনা যায়, ঠিক কিনা? একটা বিশাল আওয়াজ হলো, আমরা কি করলাম? শুনলাম, তারপরে তাকালাম। এই জন্য আগে কানের কথা এনেছে আল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তারপরে অন্তর দিয়ে অনুভব করি। পায়ের সাথে লেগেছে একটা পিছলা জিনিস, প্রথম আমরা অনুভব করলাম, তারপরে বললাম, অন্তর বলল যে চোখ তুমি দেখো। চোখ দেখলো, দেখে যে গোখরা, দেখেই চোখ বলল মাথাকে এবার দৌড় মার। গোখরা কি সাপ? গোখরা। আবার পায়ের সাথে ঠান্ডা জিনিস লাগলো, দেখলাম, দেখি যে দোড়া সাপ। কি সাপ? দোড়া সাপ। গত পরশুদিন সিলেটের মাহফিলে মধ্যখান থেকে মাটি সাপ উঠছে একটা, দিনে উঠছে রাতে উঠছে। তো মাটি সাপ তো উঠতেই পারে, বললাম যে আদর করে নিয়ে ফেলায় দেন, এটা কোনো কামড়ায় না, কিচ্ছু করে না, এগুলো গার্ডেন স্নেকস বলে। এই সাপগুলো না থাকলে আমরা দূষণ হয়ে যেতাম। সাপের নিঃশ্বাস বাতাসকে পিউরিফাই করে দেয়। সাপ যে নিঃশ্বাস ছাড়ে বাতাস পরিচ্ছন্ন হয়, এই জন্য জঙ্গলে আল্লাহ সাপ দিয়ে বাতাসটাকে পিউর করে। সুবহানাল্লাহ বলে।
এই গার্ডেন স্নেকস গুলো, বাগান সাপগুলো বাগানকে পরিচ্ছন্ন রাখে। তো চলে গেছে সাপ, সাপের রাস্তা। কিন্তু আপনি যখন দেখবেন যে এটার ভিতরে বিষ নাই, পোলাপানের লেজ দুটা কি করবে? কুমিল্লাতে একজন চেয়ারম্যান ছিলেন, উনি আছেন বোধহয় এখন, আমার খুব ভক্ত ভদ্রলোক। তো কয় হুজুর আপনার এখানে গেলে আমি চেয়ারম্যান সাহেব কোনো জায়গা পাই না, তো দোড়া হাঁপ একটা মরা হাতে করে লয়ে যেতাম, মাহফিলের সামনে ছেড়ে দিতাম, হাফ 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 করলে মানুষ উঠে যেত, আমি আসতে বই আর সুন্দর করে বন আপনার ধরে আছি আমি। তো ইসলামের জন্য যদি কেউ কৌশল করে তাহলে দাম আছে না নাই? আছে। আমি বললাম আপনি তো আরেকজন হক নষ্ট করছেন, কপরে মাফসায় লইতাম। কত রকমের দুষ্ট যে দুনিয়াতে থাকে দেখেন। উনি পকেটে আমার দেখাইছে, কয়ে হাফে রেল হয়ে যায় সবখানে। হাফেটা একটা আছে ওই দোড়া সাপের মতো বানায় নিছে, বাস নিয়ে এমনি করে মারিয়ে দেয়। মানুষের তো হাফ হাফ করে উঠে দৌড় মারে, নিজে সুন্দর করে ভাই আয়েন মাফ করে দিয়ে আয়েন, হাফে কামড়াইতো না। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা আনিল আলফাল, চাঁদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদ হলো ঝুলন্ত ক্যালেন্ডার। সুবহানাল্লাহ, এটা মানুষের জন্য সময়। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদকে আমি সময়ের গণনার জন্য তোমাদের জন্য ঝুলন্ত ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও যত যুদ্ধ ছাড়া যত মাল তোমরা পাবা, দুনিয়ার যেখানে যা কিছু পাবা, এটার আসল মালিক আল্লাহ, দ্বিতীয় মালিক হলেন রাসূল। এখন সেই রাসূলকে ব্যঙ্গ করো, ফ্রান্সের উল্লুক, তোর তো দুনিয়াতে বেঁচে থাকারই কোনো অধিকার নাই, ঠিক কিনা? ব্যঙ্গ করস কেন? তুই জ্ঞান দিক, বলেন না আমিন। সারা দুনিয়ার সম্পদের মালিক কে? আল্লাহ। আর আল্লাহ বলছেন আমার রাসূলও মালিক। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমার রাসূলও মালিক, আর রাসূলের সূত্রে আমরাও মালিক, কারণ আমরা রাসূলের সবচেয়ে বেশি সম্মান করি, ঠিক না বেঠি? খ্রিস্টান ইহুদিরা এত সম্মান নবীকে করে না। খ্রিস্টান এক পাদ্রী, কয়েকজন পাদ্রীর সাথে আমার কথা হচ্ছে, তিনি বলছেন জিসাস 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 এরকম করে। হোয়াট দিস? জিসাসকে তোমার সম্বন্ধী না শালা, হ্যাঁ, কোনো সম্মান নাই। ঈসা আলাইহিস সালাম, আমরা যখন বলি সামনে সম্মান পিছনে সম্মান, ঠিক কিনা? কত সুন্দর শব্দ আমরা ব্যবহার করি, রেসপেক্টেবল ওয়ার্ড, সম্মানিত শব্দ, সম্মানসূচক শব্দ ব্যবহার করো যখন আল্লাহর নাম নিবা, আল্লাহ রাসূলের নাম নিবা। আল্লাহর নাম নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এটাও সম্মান। সবার উপরে যিনি, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা, তাআলা মানে সবার উপরে। আসেন জলিল ভাই না, তদন্ত, আচ্ছা মাশাআল্লাহ, ব্যালেন্স হোক, একদিন অরিজিনাল একদিন তদন্ত। আসেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে তো? কেদা করতা কপালে নাই? প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম, এবং একমাত্র থানা আমি বলেছি বাটফার এবং কি মুক্ত জানি, দালাল এবং বাটফার মুক্ত। বাটফার শব্দটা পোলাপানে বেশি বুঝে, বাটফার এবং দালাল মুক্ত থানা, আল্লাহ কবুল করুক। আমিন। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ। দেখেন তাকওয়ার শব্দ কেন লাগালেন? তাকওয়া ছাড়া গাঁজা, হেরোইন, ইয়াবা ব্যবসা থেকে মুক্ত হওয়ার কোনো উপায়। দিন রাত পরিশ্রম করছে পুলিশ ভাইয়েরা, কতক্ষণ? ওই যে মজনু ভাই বলছেন আপনি দেখা দিলে না উনি আসবেন, কিন্তু তার আগে তো কারবার শেষ, তার আগে কারবার শেষ। এখন মাদকের ব্যবসা যারা করো, এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন। গত পরশুদিন রাতে আমার টেকনাফে মাহফিল, আমি বলেছি বর্ডারের যত ইয়াবা ফ্যাক্টরি আছে সব বোমা মেরে উড়িয়ে দাও। জাতিসংঘ, তোমরা মানবাধিকারের কথা বলো, মায়ানমারের এই উল্লুকরা যে ইয়াবা ব্যবসা, ইয়াবার ফ্যাক্টরি বানিয়েছে, এগুলো চোখে দেখো না? বোম্বিং করে ভেঙে দাও সব। ফ্যাক্টরি না থাকলে ইয়াবা আসবে কোত্থেকে? গাঁজা যেখানে উৎপন্ন হয়, গাঁজার সেই ক্ষেতগুলো উপড়ে ফেলো, বাস গোড়া উপড়ে ফেলো, বন্ধ। ওষুধ দিয়ে গাঁজার কাজ করে, ঘুমাইন না ওষুধ খায়।
ঘুমাইন্য ওষুধ খায়, ঘুমের ওষুধ বেশি খেলে নেশা হয়। হ্যাঁ, আহারে দেখতেছে না লোকেরা ক্যামেরাগুলো? হ্যাঁ, বাড়ি থেকে ভিডিও দেখতে পারে, এখানে কষ্ট করে আসছে কি জন্য? দেখা যাচ্ছে তো? এই বড়টা একটু নিচে নামায়া দেখো তো, ইয়া করা যায় কিনা ভাইয়া, দেখো একটু নিচে নামাও যাতে চোখের উপরে না যায়। হ্যাঁ, আরো নামাও, এই সাইড থেকে নাও, অথবা বেশি উপরে উঠায় দাও, তাহলে আবার মাঝে দিয়ে দেখতে পারবে। বাস উপরে উঠাও, উপরে উঠাও। হ্যাঁ, এই তো ঠিক আছে। উপরে উঠাইলে আবার ওই খাড়াইনারা দেখতে পারবে না, জ্বালা তো একদিকে না। খুজুরে কয় পর্দা কোনো হানে মেনটেন হয় না, যেদিকেই তাকায় শুধু মহিলা। আরেকজন কয় ছাদের উপরে তাকাইবেন, তো হুজুরের ছাদে ছাদছে দেখা যায় 6টারই না রয়েছে নিচের দিকে। এটা এক হুজুরও ওয়াজ করতে। আমরা নিজেদেরকে হেফাজত করি, নিজে যদি তাকওয়াবান হই, আমার নিজের মধ্যে যদি তাকওয়া থাকে, কোনো পৃথিবীর কোনো দোষ আমি করব না, ঠিক কি না? আমার তাকওয়াই আমাকে হেফাজত করে দেবে। যেমন রমজানে আমরা কেউ খায় না, আল্লাহর কোনো পুলিশ আমাদের পিছনে নাই, আমাদের পিছনে আছে তাকওয়া। আছে কি তাকওয়া? 8 বছরের শিশু রোজা রেখেছে লন্ডনে, আমার ছাত্র, খুব সুন্দর শিশু, সাদা চামড়ার শিশু, এসেছে পড়তে, দেখি যে খুব ক্লান্ত হয়েছে। ইউ লুক সো টায়ার্ড, হোয়াট হ্যাপেন্ড? খুব ক্লান্ত মনে হচ্ছে, কি করেছো? স্যার, আই এম ফাস্টিং। ইউ ফাস্টিং ম্যান? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? 8। আমি বললাম অলরাইট, কাম উইথ মি। আমার রুমে নিলাম, তাকে জুস দিলাম, চকলেট দিলাম, তারপরে পোলাপান যেগুলো খায় এগুলো দিয়ে বসায় রাখছে। 15 মিনিট পরে আমি রুম খুলে দেখি ও চোখ বন্ধ করে বসে আছে। What happened? Allah is seeing me. আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি খাবো না, আমি খাবো না, সারা দুনিয়া দিলে আমি খাবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, আল্লাহর উপস্থিতি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহকে না দেখে যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ বলছেন তাদেরকে 2টা জান্নাত দেব। কয়টা? 2টা জান্নাত দেব। হারুনুর রশিদ খুব বড় আল্লাহর ওলি ছিলেন, খলিফা হারুনুর রশিদ। স্ত্রী একজন ওনাকে ডেকে বলল, হারুন, তুমি জাহান্নামী হয়ে যাবা, তুমি ভালো না। উনি বিপদে পড়ে গেলেন, মুফতির কাছে গেলেন। মুফতির কাছে যাবেন, কারণ মুফতিরা বিশেষভাবে পড়াশোনা করে মুফতি হয়, ইফতা করে মুফতি হয়। সবাই মুফতি হতে পারে না, আলেমরা সবাই দায়িত্ব নেয় না, কারণ এটা আলাদা সাবজেক্ট। ইমাম মালিকের কাছে ফতোয়ার জন্য এসেছেন, উনি মুফতির কাছে পাঠিয়ে দিয়েছেন। মদিনার মুফতির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, তিনি খুব দোয়া করতেন যেন রাসূলের ভূমিতে তিনার মৃত্যু হয়। কিন্তু আরাফার ময়দানে হজের সময় তিনি খুতবা দিবেন, প্রচন্ড জ্বর। তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কায় যাই, আমার তো সেই দোয়াটা কবুল হবে না, আমার রাসূলের ভূমিতে মরতে চাচ্ছি, কি হবে আমার? হঠাৎ করে তিনি স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতুল বারি থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন আমি কবে মারা যাব। রাসূল 5টা আঙ্গুল তুলে রাসূল বিদায় হয়ে গেলেন। এখন উনি ঘুম থেকে উঠে আরো বেশি পেরেশান হয়ে গেলেন। 5 আঙ্গুল মানে 5 দিন না, 5 বছর না, 5 যুগ না, 5 ঘন্টা। তিনি মদিনার সবচেয়ে বড় মুফতির কাছে লোক পাঠালেন। বড় মুফতির নিয়ম ছিল, যিনি ফতুয়া চাইতেন তার নাম না বললে তিনি ফতুয়া দিতেন না। আমরা অনেকেই মোবাইলে ফতুয়া চাই, এটা উচিত না। যাবেন সশরীরে। আর বিয়ের ফতুয়াগুলো লিখিত আসা উচিত। কি বলেছে, কখন বলেছে, কেমনে বলেছে, এগুলো অনেক কিছু জড়িত এটার সাথে। বলা হলো, ইমাম মালিক বলেন, আমার নাম বলো না। যখনই নাম বলতে চাইলেন, নাম শোনার পরে মুফতি সাহেব চলে আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এসে বলছে, হুজুর, আপনি ভুলে গেছেন সূরা লোকমানের আয়াত, শেষ আয়াতের 5টি কথাই বলেছেন আল্লাহর রাসূল। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন লোক জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে, জানেন কে? মাযা তাকসিবু গাদা, আগামী দিন সে কি কামাই করবে, কখন বৃষ্টি হবে, মাতা তাকুমুস সাআহ, মা ফিল আরহাম,
কখন বৃষ্টি হবে, মায়ের পেটে কি আছে, কখন কিয়ামত হবে, এই কথাগুলো জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। খলিফা হারুনুর রশিদ পাগল হয়ে ছুটে গেলেন মুফতির কাছে। মুফতি, আমার বউ বলেছে আমি খারাপ, আমি জান্নাতে যেতে পারবো না, অথচ রাসূল বলেছেন খিয়ারকুম খিয়ারকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবির কাছে ভালো, আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বিবির চুলদড়ি দিবেন দে বালা করি তো ভালো হবে। তুই তাই যা অশ্রাব্য কথা আছে বিবির সাথে বলে, এরকম বেয়াদব আছে না নাই? তুই বিয়ে করছত কেন? তুই বলা বন্ধ করবেন। তুই বলাটাই হলো সব শয়তানের মূল। বিবিকে তুই বলেন কেন? বিবি তো সম্মানজনক, প্রেস্টিজিয়াস জায়গা, সম্মানের জায়গা, আপনার সন্তানের মা। রাসূল তো ওনার 11 জন বিবির একজনকেও তুই করে ডাকেন নেই। কত সুন্দর করে ডাকতেন, ইয়া হুমায়রা, হে লালি, হে লালি, লালমণি, ইয়া তাহেরা, ইয়া সফিয়া, বিশুদ্ধ। বিবিকে রাখতেন বিশুদ্ধ নামে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? হারুনুর রশিদ চলে গেলেন মুফতির কাছে। মুফতি বললেন, হুজুর, পথ একটা আছে। আপনার জীবনে এমন কোন কাজ হয়েছে কিনা যেটা শুধু আল্লাহর ভয়ে আপনি করেন নাই? হয়েছে। কি? আমার চাচাতো বোনের সাথে আমার অ্যাফেয়ার ছিল। চাচাতো বোন আমাকে বিয়ে করতে চাইতো, আমিও তার জন্য পাগল ছিলাম। একদা নির্জন বাসে আমরা গেলাম, কিন্তু আল্লাহর ভয়ে আমি সেখান থেকে ফিরে চলে এসেছি। আমি শুধু আমার আল্লাহর ভয় করেছি। কার ভয়? আল্লাহর ভয় একমাত্র গাঁজা থেকে পরিত্রাণ দিতে পারে। আল্লাহর ভয় একমাত্র ইয়াবা মুক্ত সমাজ দিতে পারে। ঠিক কিনা? এই জন্য ছেলেদেরকে দলে দলে মসজিদে পাঠাও। কার কথা? আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইক ইন্নাস সালাতা তানআকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, তোমার কাছে যা ওহী করেছি তুমি সেটা তেলাওয়াত করো। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ সকল ফাহিশা, ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে ফিরায়। গতকাল টেলিভিশনের হেড নিউজ, মাস্টার মাইন্ডের একটা মেয়েকে উপর্যুপরি ধ্বংসন করে মেরে ফেলা হয়েছে। মাস্টার মাইন্ড, খুব সম্ভব ইংলিশ যে কোনো একটা স্কুলে। আমি রাতে একটু করে নিউজ দেখলাম। তো ধর্ষণের মারা যাওয়ার কারণ হিসেবে ডাক্তাররা, ফরেনসিকের ডাক্তাররা বলেছে যে এত বেশি অত্যাচার হয়েছে যে তার 2 রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়ে মেয়েটা মারা গেছে। এই রক্তক্ষরণের কারণ কি? এই যে পাষণ্ডগুলো এর উপর নির্যাতন করেছে, এটার একমাত্র কারণ হলো ইয়াবা। একমাত্র কারণ ইয়াবা খেয়ে এগুলো করে। যৌবন বেশি দিন থাকে না, ইয়াবা খাইবেন। 22 বছরে ইয়াবা খাওয়া শুরু করলেন, 23 বছরে গিয়ে আপনি 23 বছরের বুড়া, সব ফিউজ। শরীরের যা শক্তি আছে শেষ, ব্রেনের বুদ্ধিবৃত্তি সেলগুলো শেষ, পশুত্বগুলো জীবিত থাকবে। এই জন্য ইয়াবাখোররা মাকে জবাই করতেও আফসোস করে না, বাপের গায়ে হাত তুলতে আফসোস করে না, মুরব্বীকে সম্মান করে না। নেশা মানুষকে চিরতরে পঙ্গু করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এবার মুফতি বলছেন, হারুন কয় তোমার এই গোপনটা বের করার জন্য আমি ওইটা কইছিলাম, ওইটা না কইলে তো এটা বের হইতো না। তুমি যে চরিত্রবান এটা আমি বুঝলাম। আহা, সম্পর্কটা কত গভীর, কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, ওনার বিয়েগুলো কার হুকুমে হয়েছে? ওই নতুন বউকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শিখাইয়া দিয়েছেন, রাসূল যখন ঘরে ঢুকবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা কখন পড়ি? যখন মনে করি যে শয়তান আমারে ওসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের দিকে ঢুকতেছেন, মহিলা জোরে জোরে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাথে সাথে তালাক দিয়ে চলে আসছে। এখন মহিলা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে তালাক দিলেন কেন? কয় তুমি আমারে দেখে আউযু বিল্লাহ পড়লা কেন? আমি কি শয়তান নাকি? কয় হুজুর আমার কোনো দোষ নাই, ওই যে দেখেন পিছনে হাসতেছে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা কুটকুট করে হাসতেছে। রাসূল আবার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন।
ইসলামটা বড় সুন্দর। আপনি দারোগা হয়ে ঘরে ঢুকবেন না, আপনি মন্ত্রী হয়ে ঘরে ঢুকবেন না, আপনি সমাজের বিশাল দাপটালা লোক, ওই খেলেন নিষেধ। এটা এলিজাবেথের মতো বেরিয়ে বুঝে। এলিজাবেথ ঘরে ঢোকার জন্য আসলেন, দরজা নক করলেন। জামাই বলল, হু ইজ ইট? দিস ইজ ইউর কুইন এলিজাবেথ। আমি রানী এলিজাবেথ। জামাই বলল, আই ডোন্ট নিড এনি কুইন, আই ওয়ান্ট ওনলি এলিজাবেথ। আমার রানীর দরকার নাই, আমি শুধু আমার এলিজাবেথরে চাই। ওমর ফারুকের কথার বাস্তবতা, তিনি বললেন, উখরুজ তিফলান, উখরুজ তিফলান, উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতে শিশু হয়ে ঢুকবা, বের হওয়ার সময় পুরুষ হয়ে বের হওয়া। আমাদের পোলাপানগুলো বাহির হয় শিশু হইয়া, ঘরে ঢুকে পুরুষ হইয়া। বউরে যেগুলো কিলায় এগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট পুরুষ, ঠিক কিনা? বাহিরে কোনো কসুও করতে পারে না, আয়সা সব বউর উপরে ঝাড়ে। গাঁজা খায়, মদ খায়, মারে কাকে? কথা কর না কেন? বউরে মারে। আমি তখন ক্লাস 6-এ তো পড়িনি, আমি 8-এ। আগে দাখিল ছিল 8-এ, 1980 সাল, 79। তা আমার এক চাচি বললো যে, বাবা তোমার চাচা রাত্রে কি যেন খায়, এসে আমারে মা কয়। চাচি আপনারে চাচা মা কয়? আপনি কি কর? আমি আর কি কম, আমি ফলাইয়া যাই। তো সকালে দেখি আবার ঠিক হয়। চাচি এক কাজ করবেন, ওই যে নারিকেল কোরায় না, নারিকেল, ওইটার তো ডাঁটটা থাকে করুনি, করুনি ডাঁটটা তো বড় থাকে, করুনি নিয়ে খাড়াইবেন যে আজকে যদি মা কস মাথা ফাড়াইলাম। যাতে মাতাল তালে ঠিক। খায় আইছে মদ, বাংলা মদ, তাড়ি খায়, পান্তা পাতরে ভিজায় আর এই খায় আমদ বানায়। নতুন বর্ষ উদযাপন করছে রাজশাহীর কিছু মেডিকেলের পোলাপান। মদ খাইতে খাইতে শেষ, ফিউজ মুইরা দিছে। ঘরে খবর নিল, কি ব্যাপার? আপনারা দেখেছেন এই নিউজগুলো, 4 জন একসাথে মরছে, 4 জন। যারা মদ খাওয়া অবস্থায় মরে, এদের মত মুশরিকের মত হয়। খবরদার, কোন নেশা জাতীয় জিনিসের কাছে যাবা না। তাহিয়ুনা কামা তামুতুন, যেভাবে মরবা সেভাবেই আল্লাহ তুলে দিবেন। যদি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে মরো, নেশার ভিতরে থাকবা সারা জীবন। বড় নিকৃষ্ট জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনাদের জায়গা আপনাকে ছেড়ে দিবেন। ফাফসাফু ইয়াহসাকুমুল্লাহ, তুমি তোমার ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা ছেড়ে দিবেন। আরো আসতে কর না সুবহানাল্লাহ। ভাই ভাই আজকে কিলাকিলি, মুসলমান মুসলমানের মাথা ফাটাচ্ছে, এজন্য বিধর্মীরা আমাদের মাথায় বসছে, ঠিক না বেটি? আপনি আমেরিকা ইংল্যান্ডে যান, জমিনে কোনো মামলা নাই, একটা মামলাও নাই সারা আমেরিকা ইংল্যান্ডে, সারা কানাডা একটা মামলাও নাই। আপনার রুম বাসা রেখে আসছেন, 100 বছর আপনি যান না, কেউ ঢুকবে না বাসায়, কাছেও যাবে না কেউ। আর আমাদের দেশে বাড়ি একটা করে যান, 2 বছর থাকবে না, 3য় বছর আসে আরেকটা ঘরে ঢুইকা জাল দলিল বানায় বইয়া বসে। আমার এক মুসল্লি লন্ডন থেকে এসছে, বিশ্বনাথ, এসে আমার ফোন দিয়েছে। আমি কিতা? হয় আমার ঘরে কেউ হামাই গেছিলি, কিলাহান তোমার ঘরে খা হামাইল, কিতা হয়েছে হসাই? হয় আমি গেট দিয়া গেছি, এগু তো 3 বছর পরে আয়া দেখি হেগু ঘরের মালিক। এখন আমি আর হামাইতাম পারি না। মুসলমান তুই, তুই মুসলমান, তুই শুধু বললেই মুসলমান হবি নাকি? তুই আরেকজনের হক নষ্ট করেছিস, আল্লাহ তোর হক নষ্ট করে দিবেন। তুই আরেকজনের জমি দখল করেছিস, কেমনে মুসলমানের দাবি করস? তুই আরেকজনের বিবি জোর করে তুই ভাগায় আনিস, কেমনে দাবি করস? একটু বুক কাঁপে না? নামাজ রোজা এগুলো সিম্বলিক, এগুলো হলো আপনি হাজিরা দেয়া। আপনি যে 24 ঘন্টা মুসলমান আছেন, ফজরে হাজিরা দিচ্ছেন, জোহরে দিচ্ছেন, আসরে দিচ্ছেন, মাগরিবে দিচ্ছেন, আপনি হাজিরা দিচ্ছেন, আসল কাজটাই তো আপনার নাই। সমাজের ভিতরে কোনো কাজ আল্লাহর নিয়ম মতো করেন না। আল্লাহ বলছেন ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবা, আপনি ইংরেজি স্কুলে শিক্ষা দিচ্ছেন, ইংরেজি পড়ছে ছেলে এবং মেয়ে। যেই ভাষা পড়ে ওই ভাষার সংস্কৃতি মানুষের মধ্যে আসে, ঠিক না বেঠিক? একটা ছেলে যখন আরবি পড়ে, সে জুব্বা গায়ে দিতে চায়, কি গায়ে দেয়? জুব্বা গায়ে দেয়, রুমাল লাগায়। আরব দেশে দেখেন না লেবাররা যায়, লেবাররা বাড়িতে আসার সময় কি পরে আসে?
জুব্বা টুব্বা লাগায়া, এত বড় জুব্বা লাগাইছে, ইমাম সাহেব মুসল্লা থেকে আউট। কই এত বড় ইমাম আমার মসজিদে আসছে, আমি কেমনে নামাজ পড়াই? দিছে হেরে ঠেলা মাগরিবে। হে কয় ভাই আমি যোগ্য না? কয় যোগ্য লোকের এরকম কথাই কয়। খাড়াইছে মাগরিবের নামাজ, এখন সবাই এই ড্রেস দেখে কেমনে হেরে পিছনে রাখে। প্রথম রাকাতে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস, এখন ওইটা দেখে আর সূরাই নাই। সেজদা, দ্বিতীয় সেজদা চিন্তা করলো ওইটা কি কমু, সেজদায় ফালায়া বাগাই ভালো। সামনে দিয়া দেখে যে সিদরি একটা আউট। এখন মানুষেরা চিন্তা করতেছে কিরে এত লম্বা সেজদা, হুজুর লম্বা বোধহয় সেজদাও লম্বা হচ্ছে। কিছু বাজে ঠেডা জুইতের মুসল্লি থাকে, কয় উঠ ওই শালার বেটা বাগছে, ওই দেখ বাগছে, ইমাম নাই। গিয়ে দেখে ইমাম সাহেব বেগুন কিনতেছে। কিরে ভাই তুই আম করে সেজদায় ফালাই কাম করলি কেন? মিয়ারা এত কইছি বুঝো নাই, আমার জুব্বা দিকে ভুলা গেছো। তো তুমি আগে ট্রেনিং নিবা, তারপরে জুব্বা লাগাবা, ঠিক কিনা? আগে ট্রেনিং না নিয়ে যদি পুলিশের ড্রেস লাগায় ঘুরো তো পিড়া তো খাইবাই। ভুয়া পুলিশ ধরা পড়ে না? ধরা পড়ে না? ভুয়া এসপি মেজরের অভাব নাই বাংলাদেশ। এখন বেরিয়েছে ভুয়া ডাক্তার। ওই যে সাহিজ্জা একবার কইতে আমি মেজর জেনারেল, এখন দেখছে ভুয়া চুলটুল সব কাটাইতে মেজর, আমি মেজর। আমাদের দেশের লোকেরা সরল, অধিকাংশ সরল, এই জন্যই এদেরকে ধোকা দেয়া সহজ। কিন্তু রাসূল বলেছেন মোমেন ধোকা দিবেও না, ধোকায় পড়বেও না। আপনার ভাইয়ের মধ্যে আপনি মীমাংসা করে দেন। যে ইমাম মসজিদের মুসল্লির মধ্যে ঝগড়া লাগায় ওই ইমামকে বের করে দেন। ইমামের কাজ হবে মুসল্লিদেরকে এক করে রাখা, ঠিক না ঠিক? সব আমার মুসল্লি যেমন একটা পুকুরের মালিক, সেখানে সবগুলো মাছকে চাষাবাদ করবে, সেখানে রুইও থাকবে, মৃগেলও থাকবে, সেখানে কারফিও থাকবে। আবার ওই যে তেলাপিয়াও, জান্নাতি মাছ তেলাপিয়াও থাকবে। জান্নাতি মাছ কেন? জান্নাতের দুইটা নদী বাংলাদেশ দুনিয়াতে আছে, একটা হলো নীল আর একটা দজলা ফোরাত। এই দুইটার জন্ম জান্নাতে। এই দুইটা নদীতেই তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি, তেলাপিয়ার বাড়ন হয় সবচেয়ে বেশি। একটা কোনো মতে ছেড়ে দিলে দেখবেন সারা পুকুর ভরে গেছে। এটা অত্যন্ত বরকতি মাছ। আর বরকতি প্রাণী হলো ছাগল। ছাগলের ব্যবসা করবেন, কোনো সময় পুঁজি কমবে না, কোনো সময় আপনাকে এটা ধোকায় ফেলাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বড় ভালোবাসতেন, সব নবীরা ভালোবাসতেন ছাগলের ব্যবসা। ছাগল পালবেন, ছাগল খাওয়াবেন মানুষকে, রাসূলের প্রিয় কাজ ছিল এটা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, পরস্পরের মধ্যে সমাদা করে দাও আর আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্যের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আনুগত্য হবে 5 ওয়াক্ত নামাজ বুঝে বুঝে পড়বেন। নামাজে কি বলছেন বুঝে পড়েন। নামাজে কাকে কি স্বীকৃতি দিচ্ছেন। প্রতিদিন শেষ নামাজ পড়ি আর বলি অনাত্রুকুমাইয়াফ জুরুকা, আমি বর্জন করি যে গুনাহ করে, যে গাঁজার ব্যবসা করে, যে মদের ব্যবসা করে তাকে আমি বর্জন করি, যে জুয়ারি তাকে আমি বর্জন করি। অনাত্রুকুমাইয়াফ জুরুকা। সূরা ভিতরে আমরা অনেকগুলো ওয়াদা আল্লাহকে দেই, অথচ না জানার কারণে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য জানতে হবে আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি নিজেকে মুমিন দাবি করো। এখন আল্লাহ বলছেন মুমিন কারা, শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কি সুন্দর বর্ণনা! এরকম বর্ণনা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহ জিকির করলে তাদের অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। শরীর কাঁপলে রোগী তুমি। তোমার শরীর যদি কাঁপে তুমি রোগী। কি কাঁপবে? অন্তর। একজন হাত কাঁপছে, তার মানে কি হাতে অসুস্থতা আছে, হাত প্যারালাইজড হয়েছে, হাত রক্তশূন্য হয়েছে। একজন মাথা কাঁপছে, তার মানে কি ব্রেন সার্কুলেশন পাচ্ছে না রক্তের, এই জন্য মাথা কাঁপছে। পা কাঁপছে, পায়ের শিরা পালস পরীক্ষা করা হলো, পায়ে রক্ত ঠিক মতো পাস হচ্ছে না। মানুষের শরীরে যতগুলো রগ রেশা আছে সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে। শুধু হার্ট আর ব্রেনের যে ভেইন গুলো আছে
যে ছোট্ট ছোট্ট বেইন আছে এগুলো দিয়েই 3 বার পৃথিবীকে মোড়ানো যায়। এই জন্য আপনি একজন জান্নাতীকে আল্লাহ 10টা পৃথিবী সমান জায়গা দিবেন। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী, তাও তার জন্য কম হয়ে যাবে। এই দুনিয়ায় থাকার কোনো স্থায়িত্ব নাই, এখনো চলে যেতে পারি। এক একজন কত বড় বড় জায়গা দখল করে বসে আছে, ঠিক না ঠিক? ভারতের টাটা আমাদের কিশোরগঞ্জে এসে আমাদের মিল কিনে, কি বলেন? ভারত শেষ, এখন বাংলাদেশেও ঢুকতে হবে। ঢুকো, সমস্যা নাই, কিন্তু খেতে তো পারবা না। একটা মানুষ কত খেতে পারে? চট্টগ্রাম গেলাম, কক্সবাজার, দুই পাশে বিশাল বিশাল বাগান। এ বাগান কার? অমুক নেতার। এ বাগান কার? অমুক নেতার। আসলে ছিল সরকারি, নিজের নামে অ্যালট করে নিছে। কয়ের বাপে অ্যালট করেছিল, এখনো করেছে, তারপরেও ছেলে করবে। তার মানে জমি জমি জায়গায় আছে, অ্যালট করে তুমি গুনাহগার হচ্ছ, ঠিক না বা ঠিক? ওই জমি হলে আরে 100 পরিবার থাকতে পারতো, তাদেরকে বঞ্চিত করেছিস, তোকে বঞ্চিত করে দিবেন কে? পয়সাওয়ালাদের সব পয়সা কি তারা ভোগ করতে পারে নাকি? কতটুকু ভোগ করতে পারে? বাকি সব মানুষে খায়, ঠিক না ঠিক? রাসূল বললেন, যেটা তুমি খেলা ওটা তোমার হলো, যেই কাপড়টা তুমি পরলা ওটাই তোমার হলো, যেই জায়গাটায় তুমি শুইলা ওটাই তোমার হলো, বাকি সম্পদ তোমার নয়। কত লাগে? 3 লোকমা খাওয়ার শরীরের জন্য যথেষ্ট। 3 লোকমা শরীর ফিট রাখার জন্য যথেষ্ট। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা লোক যদি 3 লোকমা প্রোটিন নেয় সারাদিন, প্রোটিন, কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, কার্বোহাইড্রেট, এই যে ভাতটা, এনাফ তার জন্য, মোর দেন এনাফ। আমরা খাই কদ্দুর? আমরা 10 লোকমা খাওয়ার পরেও এরপরে আরো খাইতে খাইতে এরকম টান হয়ে যায়, এরপরেও খায়। ওয়েস্ট। এই জন্য ডায়াবেটিস, তারপরে যত রোগ সব আছে। আর খায় কখন? ঘুমানোর আগে দিয়া। খালি পেটে ঘুমাইস না, কিন্তু অসুখ হবে। ভরা পেটে শুলে যে আরো বেশি হবে সেই খবর নাই। ভরা পেটে শোয়া নিষেধ। রাসূল বলেছেন ভরা পেট সবচেয়ে নিকৃষ্ট পেট। যদি খাও 3 ভাগে খাও, 1 ভাগে খাওয়া, আরেক ভাগে পানি, আরেক ভাগ খালি। আরেক ভাগ কি? খালি, যাতে শরীরটা রেস্ট নিতে পারে। কখনো আসার পরে তিনি ভাত রুটি খান নাই, কখনো খান নাই, নবুয়তের আগেও না পরেও না। মাগরিবের সাথে সাথে খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়া থেকে এক মহিলা গেছে আমেরিকার ডাক্তারকে দেখানোর জন্য, পেটের ব্যথা যায় না। ডাক্তার তাকে বলল, জাস্ট ডিস্ট্রিবিউট ইউর ফুড ইন 3 সেকশন। তোমার খাওয়াটা 3 ভাগে নিবা। হাউ? ফার্স্ট ওয়ান, ইউ ইট ফর ইউর টামি বাই ফার্স্ট পোর্শন। 1 পোর্শন দিয়ে খাওয়া, তোমার টামিতে 1 পোর্শন রাখো, আরেক পোর্শন পানি রাখো, আরেক পোর্শন এয়ার। মহিলা ওর মুখের দিকে তাকিয়ে আস। তো ডাক্তার বলছে, হোয়াট আর ইউ লুকিং এট? তুমি কি দেখছো? বলছে, আরে মুসলিম কেন? না, আই এম নট মুসলিম, আমি খ্রিস্টিয়ান। তো মহিলা বলছে, আমার নবীর তিরমিজির হাদিসে নবী বলছেন 3 ভাবে খাবা, 1 ভাগ খালি থাকবা, আরেক ভাগ খাওয়া, আরেক ভাগ পানি। তো ডাক্তার বললো, কুড ইউ শো মি দ্য রেফারেন্স? আমাকে তুমি রেফারেন্সটা দেখাও। তিরমিজির হাদিস এনে দিল, বেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্টোমাকের ডাক্তার যা করেছেন সবটাই বিজ্ঞান। সপ্তাহে 2 দিন স্টোমাক খালি রাখো, তোমার পেটের কোনো রোগ হবে না। সোমবার দিন তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আবার মাসের মধ্যখানে 13, 14, 15 বেজে রোজা রাখতেন। মোট 8টা রোজা মাসে তিনি রাখতেন, আর ওই 3টা নিয়ে 11টা। এছাড়া শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলেই শরীরটা ভালো করে দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ ভালো করে দিবেন। সে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের অবস্থা হলো তারা যখন আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির, কার জিকির? হ্যাঁ, হো ব্যব, এগুলো আল্লাহর জিকির না। জিকিরের ভিতরে কিচ্ছু লাগাইতে পারবি না মূর্খরা। কত রকমের জিকির বানাইছে, ইউটিউবের বদৌলতে সবাই দেখে। এটাও জিকির। হ্যাঁ হো কি জিকির? হ্যাঁ হো কি জিকির? তুই যদি জিকির করতে চাস, জিকিরের মধ্যে একমাত্র নাম থাকবে কার? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ জিকির থাকবে। উযকুরুল্লাহ, আল্লাহকে জিকির করো। কাকে? আল্লাহর নাম থাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু এত জোরে করতে পারবে না, পাশের লোকের ক্ষতি হয়।
এত চিৎকার করতে পারবা না, বিদর্ভী ঘুমিয়ে আছে তার ঘুম ভেঙে যায়, না জায়েজ তোমার জন্য। কাউকে ডিস্টার্ব করা তোমার জায়েজ নাই। তোমার পাশে বসে একজন নামাজ পড়ছে, তুমি জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? নিষেধ। মানুষের হকের দিকে খেয়াল রাখবেন। কথা কয় আরেকজনের কানে পর্দা ফেটে, এই ভাই ভালো ভালো, আরে ভাই তুমি আস্তে না কথা কইবা, আস্তে, কিপ ইউর সাউন্ড লো, তোমার ভয়েস নিচে নামায় রাখো। তুমি জোরে চিৎকার করে তার জন্য পর্দা ফাটায় ফেলছো, জায়েজ নাই। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যে নিজের জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। খবরদার, সাউন্ড করে অন্য কাউকে ক্ষতি করা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবেন কে? ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা কাউসার তেলাওয়াত করেন, যেটা সহজ লাগে সেটাই তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই তেলাওয়াত করো, আল্লাহ কবুল করে নিবে। তবে সূরা ইখলাস পড়লে সওয়াব বেশি না কম? একবার পড়লে কয় পারা সওয়াব? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এর চেয়ে বড় তাসবিহ আর কি আছে? কি কোন তাসবিহ আছে এর চেয়ে বড়? কালেমা একবার পড়বেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? আমি কারো হুকুম মানব না, কারো আইন মেনে চলবো না, একমাত্র যা কিছু অনুসরণ করব সেটা কার? ইলাহ শব্দের 5টা অর্থ। কয়টা? যিনি রিজিক দেন তিনার নাম ইলাহ, যিনি শিক্ষা দেন তিনার নাম ইলাহ, যিনি আমাদেরকে আবার উঠাবেন তিনিও ইলাহ, যিনি এই পৃথিবী টিকিয়ে রেখেছেন তিনিও ইলাহ, যিনি আপনার আইন কানুন ঠিক করে দেন তিনিও ইলাহ, রাষ্ট্রের যে সিস্টেমটা যিনি ঠিক করে দেন তিনার নাম কি? ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই শব্দটার এত দাম? কেন এত দাম? এত দাম এই জন্যই, এই কালেমা দিয়েই আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। এই কালেমা যদি আমল করেন আপনার জন্য জান্নাতের 10টা দুয়ারই খোলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়ো। বুঝি না দেখেই কালেমা দিয়ে মানুষ ভিক্ষা করে। কালেমা দিয়ে মুসা আলাইহিস সালাম দেশ ছেড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা পড়ার কারণে আগুনে গিয়েছেন, আর আমরা কালেমা পড়ে অনেকে ভিক্ষাও করি। বুঝে না দেখে, বুঝে না কি পড়ছে কালেমার ভিতরে। এত বড় ডিক্লারেশন অফ ফেথ সূরা কাফিরুন পড়ছেন, সরাসরি যুদ্ধের ঘোষণা। কাফেররা যা করে আমরা তা করব না। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি, আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো না, ঠিক কি না? ক্লিয়ার ডিক্লারেশন। আমরা ফজরের সময় উঠি, ওযু করি, মসজিদে যাই, অন্য ধর্মের লোকেরা সেটা করে না। আমাদের সন্তান হলে আমরা আগে জিহ্বায় মধু দেই, রাসূলের সুন্নাহ। 2 নাম্বার মাথার চুল ছোট করি, ছেঁচে দেই। 3 নাম্বার আজান দেই। 4 নাম্বার সুন্দর একটা নাম রাখি। 5 নাম্বার আকিকা করি। কি করি? আকিকা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ দিয়েছেন, এটা মারা গেছে আমাদের দেশ। এই সুন্নাহটা কেউ জানেও না, অধিকাংশ পালনও করে না। জাহেলি যুগে যে ছাগলটার আকিকা হতো না, ছাগল ছাড়া কোনো আকিকা জীবনে করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোরবানিও সারা জীবন ছাগল দিয়ে করেছেন, দুম্বা দিয়ে করেছেন। পুরা জাতির পক্ষ থেকে একটা দুম্বা কোরবানি দিয়েছেন। তো ছাগলের জবাই করা রক্ত বাচ্চার মাথায় ঘষে দেয়া। রাসূল বলেছেন রক্ত নয়, জাফরান। জাফরান কিংবা সুগন্ধিযুক্ত এক রকমের কালির মতো জাফরান কিনে বাচ্চার মাথায় ঘষে দিও, এটা সুন্নাহ। এটা সুন্নাহ। আমাদের দেশে এটা করা হয় না। এটা করলে 3টা লাভ। একটা লাভ হলো ব্রেনের সেলগুলো তাজা হয়। 2 নম্বর লাভ হলো চুলগুলো সুন্দর হয়। 3 নম্বর লাভ হলো চুলের গোড়া মজবুত হয়। রাসূলের সুন্নাহ। আরো আস্তে গান সুবহানাল্লাহ। রাসূল মেহেন্দি দিতেন 3 কারণে দিতেন। কয় কারণে? বাজারে আর্টিফিশিয়াল এগুলো না, গাছের পাতা মেহেন্দি। দ্বিতীয়, এগুলো সব রকমের ঠান্ডা থেকে ফিরায়।
গলা বসে গেল, মেহেন্দি ভিজানো পানি খান, গলা ভালো হয়ে যাবে। গলাতে কোন রকমের টিউমার হয়েছে, এগুলো খান, গলা ভালো থাকবে। আবার মেহেন্দি ভিজানো পানি পাকস্থলীর জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল হাতেও দিতেন, পায়েও দিতেন। অনেকে বলে হুজুর রাসূল দাঁড়িতে দিতেন, তা পায়ে দেই কেমনে? তে পানি দিয়া তো দাঁড়ি দিতেন, আপনি পা ধন কেমনে? এটা তো একটা ব্যবহার্য জিনিস, এটা ব্যবহার্য জিনিস। মাথায় দিতেন, মাথার সেলগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি কিন্তু খুব ঠান্ডা জিনিস। আইসক্রিম এত ঠান্ডা না, মেহেন্দি যত ঠান্ডা। কলা এত ঠান্ডা না, কলার প্রভাব গরম। কলার প্রভাব গরম, আইসক্রিমের প্রভাব গরম। আরো অনেকে কি খেতে চায় না, ওই যে দধি খেতে চায় না। আরে ভাই দধি তো গরম। কয় হুজুর দধি খাবো না, ওয়াজ করবো তো। কি ওয়াইজ হয়ে গেছেন তিনি। আমি তো পাইলে মন খাটি খেয়ে আসুন দধি। এখন মহিষের দধিটা সবচেয়ে ভালো শরীরের জন্য। মহিষের গোস্তটাও ভালো, কোলেস্ট্রল কম, কোলেস্ট্রল কম। কিন্তু গোস্তের রাজা কোন কোন জিনিস? জোরে বলেন, জোরে। গরু। গরু গোস্ত হলো গোস্তের রাজা। তবে রাসূল বলেছেন গোস্তটা কম খাবা, দুধ আর মাখন বেশি খাবা। দুধ আর মাখন বেশি খাবা। গোস্তের রোগ আছে কিছু, আর ওই রোগের ওষুধ হলো দুধ এবং মাখনের ভিতরে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি তাই ভালো ভালো জিনিস খাই, আর যারা আল্লাহর ইবাদত করে না তারা গরুর ঘু খায় আর মুদ খায়। আমি দেখেছি গরুর পেশাব পড়তেছে আর হা করে আছে, মুখের ভিতরে যাচ্ছে, মাথাও ধুচ্ছে। নোংরামির একটা সীমা থাকা দরকার। গরুর মুতের ভিতরে কোনো আরোগ্যতা, কোনো হারামের ভিতরে কোনো আরোগ্যতা নাই। রাসূলের হাদিস, কোনো হারামের ভিতরে। কেউ কয় অসুস্থতার জন্য, রোগের জন্য মদ খাওয়া যায়, পাইছেন কোথায়? পাইছেন কোথায়? কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা আল্লাহ রাখেন নেই। হারামগুলো ডিজিজ। হারামগুলো কি? ডিজিজ। এখন যারা তাদের করোনা হয় মদখোর, এরা আর ফিরে না। কারণ মদ খেলে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, লিভারটা নষ্ট হয়ে যায়। অল্প খেলেও নষ্ট হয়, বেশি খেলেও নষ্ট হয়। গাঁজা খেলে লিভার নষ্ট হয়, ইয়াবা খেলে লিভার নষ্ট হয়, চাঙ্গা হয় না কখনো। আল্লাহ জাল্লা শানহু তারপরে বলছেন আমার উপর তাওয়াক্কুল করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা কোথাও নাই, কায়েম করা। একা একা পড়বেন না নামাজ। ঘরের ভিতরে 3টা বাচ্চা আছে, বিবি আছে, ঘরে জামাত করেন। রাসূলের প্রথম জামাত হলো ঘরের জামাত। মা খাদিজা এক পাশে, ডান পাশে মা খাদিজা, ডান পাশে খাদিজা, বাম পাশে ছোট্ট আলীকে নিয়ে প্রথম জামাত শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। আপনার ছোট্ট ছেলে আছে, 3টা ছেলেকে দাঁড়া করায় দেন পিছনে, বিবিকে পিছনে দাঁড় করান। আপনি নামাজ জামাতে কায়েম করবেন। কায়েম করা মানে হলো কয়েকজন মিলে করা, কয়েকজন মিলে করা। কায়েমের আসল অর্থ হলো প্রথম মসজিদ স্থাপন করো। রাসূল মদিনায় গেলেন, নামাজ কায়েম করলেন। প্রথম কি করলেন? মসজিদ বানালেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। মসজিদে যাবেন দিনের মধ্যে অন্তত একবার। যারা মসজিদে রেগুলার যায় না এরা মুনাফিক। এদের মসজিদ দেখলে কলিজার ভিতরে ঘৃণা সৃষ্টি হয়, গেলেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায় না। যাবেন সবার আগে, বের হবেন সবার পরে। সমস্ত বরকত আল্লাহ আপনার নসিব করে দিবেন, মাসুম করে আল্লাহ ঘরে ফিরিয়ে দিবেন। হ্যাঁ, কাজ থাকলে ভিন্ন জিনিস। আপনার কাজ আছে, যেমন পুলিশের ভাই, এই তদন্ত ওসি সাহেব থাকলো, ইচ্ছা থাকলেও থাকতে, নামাজ শেষ চলে আসতেছেন জিকির করতে করতে, মসজিদে বসার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আবার জুমার দিন আল্লাহ বলছেন, ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর করুণা তালাশ করো। আবার ইযা তু'ইমতুম ফান্তাশিরু, কারো বাড়িতে যখন রাতে খাও, খাওয়ার পরে বেরিয়ে যাও। আল্লাহ বলছেন ইযা তু'ইমতুম ফান্তাশিরু, খাওয়ার পরে বসে বসে আড্ডা দিও না। তাহলে যারা রান্না বাড়া করেছে তাদের অবস্থা খারাপ। সারাদিন রাঁধছে, ডিস্ট্রিবিউট করছে, এরপরেও কোনো শান্তি নাই। আর কয় একটু চা দেন তো, একটু ফান দেন, একটু শোয়ার জায়গা দেন। এগুলো অভদ্র, কোরআনের বিরুদ্ধে। হ্যাঁ, বেড়াতে গিয়েছেন আপনার ভাইয়ের বাসা, যেমন মজমের বাসা, আজকে ওনার আত্মীয় স্বজনরা এসেছে, ওরা থাকবে, ওরা স্থায়ী। বাহিরের যারা, আমরা যারা বাহিরে আউটসাইডার, আমরা খাবো আর বেরিয়ে পড়বো, এটাই হলো কোরআনের নির্দেশ। সেখানে বসে গপ মারার কিছুই
নেই, আপনি বাসার ওদেরকে অবসর করে দেন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করবা, মসজিদে যাবেন, কোন ইসলামী দল নাই, মসজিদের সাথে জড়িত থাকবেন, ইসলামী দলের সাথে থাকার সওয়াব দিবেন কে? কারণ মৃত্যুর পরে প্রথম দেখা হবে, 6টা জিনিস দেখা হবে, 6টা জিনিস যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। প্রথম দেখা হবে তার দল ইসলামিক দল ছিল কিনা, যদি সেটা না হয় জাহান্নামী। মসজিদের সাথে আছেন, মসজিদ ভিত্তিক সমাজ গড়েছেন, মুসলমান সমাজের সাথে আপনি ছিলেন, আশেপাশে ইসলামের কোন দল না থাকলেও ওটাই মসজিদের মধ্যে থাকাটাই ইসলামী দল হিসেবে ঘোষণা করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ ঘোষণা করবেন। বেপরদিকি নারী, স্বামী মারা গেছে, রূপের বর্ষা করে বেরিয়েছে, জাহান্নামী। মানুষকে জানান দিয়েছে হাই হিল মেয়েরা পরবে না, হিলটা এসেছে ইহুদিদের থেকে। মেয়েরা এমন জুতা পরবে না যেটা ক্রস ক্রস করে আওয়াজ করে, এমন কোন অলংকার পরবে না যেটার অলংকারের আওয়াজ অন্য পুরুষের নাকে যায়, এমন কোন সুগন্ধি পরবে না যেটা বাহিরের মানুষকে আকৃষ্ট করে। পুরুষেরা সুগন্ধি পরবে, মেয়েরা পরবে রং। যতটুকু সৌন্দর্য আছে ঢেকে রাখার কথা বলেছেন কে? লা তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। চুল সৌন্দর্য কভার করেন, চেহারা সৌন্দর্য কভার করেন। টিকটকের ভিতরে আজকে যে শয়তানিগুলো চলছে, পুলিশকে ধন্যবাদ দেই, টিকটকের বহু জানোয়ারকে নিয়ে পিটাইছে। কত পিটাবে কর? 16 কোটি মানুষের দেশ, এর মধ্যে 2 কোটি তো হবে এই টিকটক কোম্পানি, ছোট পোলাপান, ঠিক কিনা? নিয়ম হলো গভর্নমেন্ট যেন এগুলো মূল থেকে বন্ধ করে দেয়। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কোনো আজেবাজে চ্যানেল নাই ওখানে, সরকার এগুলো বন্ধ করে রেখেছে। সরকার বলেছে আমার আকাশ সীমা, আমি কাউকে এলোমেলো ছেড়ে দেব না। বাংলাদেশে করা উচিত, 12টার পরে সমস্ত বাজে চ্যানেলগুলো বন্ধ করে দেন, একটা সুইচ টিপ দিলে এগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এগুলো খোলা রাখেন কার জন্য? আবার মোবাইল কোম্পানির অ্যাডভার্টাইজ দেয় 12টার পরে কথা বলিলে ফ্রি বলিতে পারিবে। শয়তানগুলো প্রমোট করে বাচ্চাদেরকে নষ্ট হওয়ার জন্য, ঠিক কিনা? 12টার পরে যদি একটা ছেলে কথা বলে ওর তো ব্রেন শেষ, ওর তো মগজ অল্প দিনে ক্যান্সার হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিব এশার পরেই তোমরা বিছানায় চলে যাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরে যে বাতি নিভিয়ে শুইতে যায় তার ব্রেনে একটা রস আছে, ওই রসটা ব্রেনে সার্কুলেট হলে সমস্ত ক্যান্সারের জানকে মেরে ফেলে। ক্যান্সার রোধক বাতিগুলো ক্যান্সারের বন্ধু। যে দেশে বাতি যত বেশি সেই দেশে ক্যান্সার তত বেশি। আমাদের দেশে এত প্রাইমারি স্কুল নাই, আমেরিকাতে যত ক্যান্সার হসপিটাল আছে এত প্রাইমারি স্কুল নাই। পাগল বেশি, কি বেশি? পাগল বেশি। রাত জাগলে মাথা শেষ, এক রাতের ঘুম সারা 3 দিন গেলেও আপনি পূরণ হবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য রাতকে শান্তির বাহন করে দিয়েছে। এখন ঘুমটা শান্তির বাহন কখন? এসার পরপরই যে ঘুম, ওটা শরীরের জন্য সবচেয়ে উপকারী। 2 ঘন্টা 3 ঘন্টা যা যা, ওটার চেয়ে উপকারী ঘুম আর কোনোটা নাই। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত একটা বরফের ভিতরে শুয়ে থাকেন, ঠান্ডা লাগবে না, কারণ এটা রহমতের সময়। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা, ঠান্ডাটা লাগে 12টা থেকে রাত 3টা, এর মধ্যে একটু ঠান্ডা লাগালেন বস লেগে গেল। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আপনার জীবনটা আপনার রিজিক, আপনার ক্ষেতের ফসলটা আপনার রিজিক, ক্ষেতের ফসল ফলায়া খেতেই রিজিক যাকাত দিয়ে যান। আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেই দিন কাটবা সেই দিন যাকাত দিবা। ঘরে উঠানোর দরকার নাই। ক্ষেতের যাকাত কতটুকু? যদি আল্লাহর বৃষ্টি দিয়ে 10 মণ আপনার হয়, 1 মণ আল্লাহর রাস্তায় দিবেন। আর যদি বৃষ্টি ছাড়া নিজে শেষ দেন তাহলে 20 মণে 1 মণ ক্ষেতের ধান। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিন দিয়ে দেন। কাইটা ঘরে নেওয়ার চেয়ে যাকাতটা আলাদা করে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেন। কি নিয়ম আল্লাহ! সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমি কিশোরগঞ্জের কোথায় জানি, ও সিলেটের হবিগঞ্জের এক জায়গায় ওয়াজ করছি,
কইলাম ধান খেতে জাকাত দেন। কিতা কয় হুজুর, দানের কিতা জাকাত, দানের কিতা জাকাত, যেটা খাস ওটা জাকাত বে, জানেই না ক্ষেতের জাকাত, ছাগলের জাকাত, ফসলের জাকাত আছে না নাই? এগুলো আদায় করতে হবে, তার হলে সম্পদ পবিত্র হবে না, নামাজ কবুল হবে না। একটার সাথে আরেকটা রিলেশন। আপনাকে আল্লাহ যা রিজিক দিয়েছে আপনি এগুলো আল্লাহ রাস্তায় খরচ করবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই জিকির, নামাজ কায়েম, যাকাত যারা দিবে এরা হলো আসল মুমিন। এবার শুনেন আসল কাফের কারা। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যারা বলবে আমরা ইদ্দুর মানবো না, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো আসল কাফের। বলতে পারবেন না ইদ্দুর মানবো না, বলবো সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা পুরাটাই মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পুরাটাই মানবো ইসলামের। রাজি আছেন না নাই? দেখি কারা কারা আল্লাহকে একটু হাত তুলে দেখান। আমার মজনু ভাই হাত তুলে নেই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আপনার কষ্টে আছেন মনে হইতেছে। জায়গা তো কম, কিন্তু খোলামেলা জায়গা ভালো। এরা প্যান্ডেল করতে ভয়ে করছে, ভরে কি ভরে না। আজকে বলে যাচ্ছি, যত বড় প্যান্ডেল করবা তত বড় মুসল্লি আল্লাহ দান করে দিবে। আমি তো এখন বুড়া, এই আরো 40 বছর আগে মধুপুর গেছিলাম একবার, 30 বছর আগে। তো এই বেটা যিনি প্যান্ডেল করেছেন তিনাকে লোকেরা বলছে ওনার মাহফিলে লোক বেশি হয়, 1 লক্ষ টাকার প্যান্ডেল তিনি করেছেন, লাখখানিক লোকের। তো উনি একদম মাঠের কোনায় গিয়ে বসে আছেন মাদ্রাসার সামনে। আমার দুইটা কয় হুজুর কইছে বড় প্যান্ডেল করতে, আমি করছি, এখন মানুষ নাই। বললাম ভাই আপনি এখানে বসছেন তো, এই পর্যন্ত যদি মানুষ না আসে আমি কথা বলার সময় আপনি পুরা প্যান্ডেলের টাকাটা আমার থেকে নিয়ে যায়। পরে এসে মাপ চাইছে। এটা কোরআনের বরকত, এটা কোনো ব্যক্তির বরকত না, ঠিক কিনা? আল্লাহ কোরআনের জন্য ময়দানকে ভরে দেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো ব্যক্তির কোনো কৃতিত্ব না। এরপরে আল্লাহ বলছেন দেখেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের জন্য মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। একটা মর্যাদা দারাজাত, মর্যাদার স্তর রেখেছেন, একটা না দুইটা না, শত শত স্তর। আল্লাহু আকবার। মর্যাদার স্তর রেখেছেন। মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, মাগফিরা রেখেছেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, আর সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানহু বলেছেন সম্মানজনক রিজিক দিবেন। এই রিজিকটা কি রিজিক? সম্মানজনক রিজিক। যেই টাকা আসলে সম্মান আসে, যেই টাকা আসলে জেলখানায় যেতে হয়, এটা সম্মানের রিজিক নয়, ঠিক না বেঠিক? টাকা কামাই করে এখন চোরের খাতায় নাম উঠেছে, এরকম লোক আছে না নাই? শত শত লোক পাওয়া যায়। মানুষের জনগণের টাকাও যারা চুরি করে, এটাও রিজকুন কারীম হতে পারে না। সন্তানকে খাওয়াবেন, সন্তান আপনার দায়িত্ব নিবে না। বিবিকে খাওয়াবেন, বিবি দায়িত্ব নিবে না, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই 4টা আয়াতের উপর কথা বললাম। প্রথম হলো নফল পড়ব কার জন্য? আর যত সম্পদ, এগুলো আমি কখনো নিজের সম্পত্তি মনে করব না, এগুলোর মালিককে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আপনি কি সেই ঘরের মালিক? কি সুন্দর কথা। আপনি কোনটারই মালিক না, আপনার নিজের মালিকও আপনি না। লা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ বলছেন খেজুরের উপরে যে সাদা চামড়া, ওটার মালিকও আপনি না, মালিক কে? এজন্য মালিকের হুকুম মতো ব্যবহার করেন। ভাই ভাই শত্রুতা থাকলে মিটিয়ে ফেলেন। বাবার সাথে কথা বলে না, ছেলের সাথে কথা বলে না, মেয়ে মায়ের সাথে কথা বলে না, হারাম 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 হারাম। খবরদার, 1 ঘন্টার জন্য বাপ মা থেকে দূরে থেকো না। এই অবস্থায় তো যদি তুমি মারা যাও, তোমার জায়গা জাহান্নাম হয়ে যাবে। যে নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করেছে, অবস্থায় মারা গেলে সে সোজা জাহান্নামী, সোজা জাহান্নামী। কোন মুসলমানের সাথে শরীর কারণ ছাড়া কথা বন্ধ রেখেছে, জাহান্নামী। এগুলো করবেন না, এগুলো সামাজিক ভাবে এগুলো বয়কট করুন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যখন সুযোগ পাও জিকির করো। শ্রেষ্ঠ জিকির আল্লাহ শিখিয়েছেন, এগুলোর বাইরে শ্রেষ্ঠ জিকির নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করেন 100 বার প্রতিদিন পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের খনির একটি খনি, কানজুম মিন কুনুজিল জান্নাহ, বুখারী মুসলিমের বর্ণনা।
জান্নাতের ক্ষতি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এটা জান্নাতের খনি। একটা খনি কত বড় হয়, সারা বাংলাদেশের মতো হাজার হাজার বাংলাদেশ মিলেও জান্নাতের একটা খনির সমান হবে না। এত বড় সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। লা হাওলা পড়বেন 100 বার। কয়শো বার? 100 বার পড়বেন দৈনিক। তাহলে কি হবে? হারানো জিনিস ফিরে পাবেন, হারানো জ্ঞান ফিরে পাবেন, হারানো সন্তান ফিরে পাবেন। যে কোনো হারানো জিনিস আপনার কাছে চলে আসবে আল্লাহর হুকুমে। একজন সাহাবী নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। নামাজ কি এখানে পড়বেন? অনেকেই যাচ্ছে, ওনারা বেশি মুসল্লি হয়ে গেছে। নামাজ তো আমরাও পড়বো না না বলে উঠলেন কেন? এটা তো কারো বন্দনা গাচ্ছি না আমি কোরআন শরীফ হাতে নিয়ে। বেয়াদবি করবা, যা শিখে পেয়েছো সব কর্তন হয়ে যাবে। আজান হবে, এখান থেকে উঠবে লোকজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই ফিরে এসেছে, আমার ছেলেটা কোথায়? যুদ্ধ করে ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলেটা আসেনি? কয় না, আসেনি। তুমি লা হাওলা পড়ো। রাতের বেলায় লা হাওলা পড়া শুরু করলেন স্বামী স্ত্রী। সকালে দেখে যে ছেলে ছাগল, দুম্বা, উট নিয়ে ছেলে হাজির। কি ব্যাপার বাবা, তুমি কোথায় ছিলা? বাবা, আমাকে কাফেররা নিয়ে ছাগল ওর যেখানে বাঁধে সেখানে ছাগলের সাথে বেঁধে দিয়েছে। আসলা কেমনে? আসছি, হঠাৎ করে দেখি হাতের বান খোলা, ছাগল ভেড়াগুলো আমার সাথে আসার জন্য তৈরি। কে যেন আমাকে এনে এখানে দিয়েছে, সাথে সাথে ছাগল দুম্বা সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, আল্লাহর ফেরেশতারা এনে দিয়ে গেছে। যে কোনো বিপদে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাস্তায় পড়েছেন জাম ছুটে যাবে। এত বরকতি একটি দোয়া। আর সবচেয়ে দ্রুত যেই দোয়া কবুল হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার সাথে সাথে জবাব দিয়ে দেন কে? যে কোনো বিপদে পড়েছেন, সন্তান চেহারা নীল হয়ে গেছে, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে সন্তান ফিরে পাবেন। যে কোনো মহা বিপদে পড়লেন, এটা পড়বেন, সাথে সাথে জবাব দিবেন কে? এর চেয়ে দ্রুত জবাব আল্লাহ কোনোটাই দেয় না। দ্বিতীয় জবাব দেন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের, রাব্বিন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। বলবেন, বিপদ আসান হয়ে যাবে। তৃতীয় দোয়া হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দোয়া, রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন, রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির। চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউতে টিকেন না, একবার দুইবার তিনবার হেরে গেছেন। এটা পড়েন, ইন্টারভিউতে আপনাকে হারানোর ক্ষমতা কারো থাকবে না। রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আপনি ছাড়া সাহায্যের কেউ নাই। বিজয় দান করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? একটু আল্লাহকে হাত তোলেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই।